নিউজ টিভির খবরে আজকে থাকছে বাসের ধাক্কায় নিহত শিক্ষার্থী, বুধবার থেকে ফের আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের। সড়ক আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে বিপি নূরের একাত্মতা। ঘাতক বাস সুপ্রভাত বন্ধ, আবরারের নামে ফুটওভার ব্রিজ, বললেন মেয়র। বেগম জিয়ার মৃত্যুর সংবাদের অপেক্ষায় প্রধানমন্ত্রী, বললেন গয়েশ্বর। পাকিস্তানের আকাশ বন্ধ, লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া। বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাসের ধাক্কায় নিহত শিক্ষার্থী, বুধবার থেকে ফের আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের। দিন শেষে সড়ক থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা উঠে গেলেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। বুধবার সকাল থেকে ফের রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে পুলিশ, অত্র এলাকার কাউন্সিলর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। তবে তাদের এই আন্দোলনে বুধবার সকাল থেকে আবারও চলবে বলে জানিয়েছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিইউপি শিক্ষার্থী মাইশানুর। প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া রাজধানীতে সুপ্রভাত পরিবহনের কোনো বাস চলবে না বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে প্রগতি সরণির নর্দায় দুর্ঘটনাস্থলে গিয়ে এই ঘোষণা দেন উত্তরের মেয়র। আগামী 2 মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। আন্দোলনরত শিক্ষার্থীদের 8 দাবির মুখে তিনি এই ঘোষণা দেন। মেয়র আতিকুল বলেন, শিক্ষার্থীদের দাবি খুবই যৌক্তিক। বিভিন্ন দাবির মধ্যে রয়েছে ঘাতক বাস চালকের ফাঁসির দাবি, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব চালককে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, রাজধানীতে সুপ্রভাত পরিবহনের বাস চলবে না। সুপ্রভাত পরিবহনের রুট পারমিট ও লাইসেন্স বাতিল করা হবে। ফিটনেসবিহীন বাস ও লাইসেন্স ছাড়া চালক রাস্তায় নামানোর জন্য সুপ্রভাত ও পরিবহনের মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার সকালে সড়ক পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হন। পরে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন নামে বিইউপি শতাধিক শিক্ষার্থী। এদিকে সড়ক আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে বিপি নূরের একাত্মতা। বাস চাপায় সহপাঠীর মৃত্যুর পর রাজধানীর নর্দায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের সংহতি জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত বিপি নুরুল হক নূর। মঙ্গলবার বিকেল 4টার দিকে বসুন্ধরার নর্দায় এসে সংহতি জানান তিনি। এ সময় নূর শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। প্রায় 1 ঘন্টার মতো তিনি আন্দোলনের অবস্থান করেন। নূর দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে বলেন, আমরা সবসময় চাই সড়কের নৈরাজ্য বন্ধ হোক, সড়ককে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এর আগে সড়ককে নৈরাজ্য বন্ধের যেসব দাবি ছিল সেগুলো বাস্তবায়িত হোক। এ সময় শিক্ষার্থীদের আজকের দাবিগুলোর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তিনি। ঘটনাস্থলে নূরের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান, ফারুক হোসেন, মশিউর, মাহফুজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে বেলা 11টার দিকে বসুন্ধরা এলাকায় রাস্তা বন্ধ করে অবরোধকারী শিক্ষার্থীদের কাছে যান ঢাকা সিটি উত্তর মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া যত দ্রুত সম্ভব মেনে নেওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে লিখিতভাবে দাবিগুলো উত্থাপনের অনুরোধ জানান। 8 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল: 1. 10 দিনের মধ্যে সুপ্রভাত বাসের চালক, হেলপার ও মালিকের ফাঁসি। 2. সুপ্রভাত ও জাবালে নূর সহ যেসব বাস আজ ও এর আগে দুর্ঘটনা ঘটিয়েছে সেসব বাসের রুট পারমিট বাতিল করতে হবে। 3. চালক ও হেলপারের ডোপ টেস্ট। 4. বাস সহ গণপরিবহনের চালক, হেলপারের আইডি কার্ড ভিজিবল করা। 5. বসুন্ধরা আবাসিক যমুনা ফিউচার পার্কের সামনে জেব্রা ক্রসিংয়ে নিহত আবরারের নামে ফুটওভার ব্রিজ করতে হবে 2 মাসের মধ্যে। এদিন সকালে 7টার দিকে রাজধানীর নর্দার্ন বসুন্ধরা এলাকার রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে চালিয়ে যাওয়া যাত্রীবাহী বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার হোসেন চৌধুরী নিহত হয়। এই ঘটনায় আটক করা হয় বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়া ওই বাস চালককে এবং জব্দ করা হয়েছে বাসটিকে। আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বিইউপির 2018 থেকে 19 শিক্ষাবর্ষের ছাত্র। তার বাবা আরিফ আহমেদ চৌধুরী। মঙ্গলবার সকাল 7টার দিকে ওই শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে। আবরার বসুন্ধরা এলাকায় থাকতেন। আবরারের লাশ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর তার লাশ দাফন করা হয়। পুলিশ জানায়, শিক্ষার্থীদের বহনকারী বিইউপি একটি বাস সকাল 7:15টার দিকে আবরার বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় পাশে থাকা গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবহনের উপর একটি বাসকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে সুপ্রভাত পরিবহনের বাসটি চালাচ্ছিলেন চালক। দুর্ঘটনার পর নিহত ছাত্রের সহপাঠীরা বাসটি আটক করেন। এ সময় চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন। পরে চালক সিরাজুল ইসলামকে ধরে ফেলেন শিক্ষার্থীরা। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলার মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। নিহত শিক্ষার্থী নিরাপদ সড়ক চাই আন্দোলন জড়িত ছিলেন। এদিকে ঘাতক বাস সুপ্রভাত বন্ধ, আবরারের নামে ফুটওভার ব্রিজ, বললেন মেয়র। প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় নিহত শিক্ষার্থী আবরার
আহমেদ চৌধুরীর নামে ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া এই রুটে সুপ্রভাত পরিবহনের কোনো বাস চলবে না বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে প্রগতি সরণির নর্দায় দুর্ঘটনাস্থলে গিয়ে এই ঘোষণা দেন উত্তরের মেয়র। আগামী 2 মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। আন্দোলনরত শিক্ষার্থীদের 8 দাবির মুখেই তিনি এই ঘোষণা দেন। এদিকে বেগম জিয়ার মৃত্যুর সংবাদের অপেক্ষায় প্রধানমন্ত্রী, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় জেলখানায় বন্দী রেখেও প্রধানমন্ত্রী এখন স্বস্তি বোধ করছেন না। তিনি তখনই পুরোপুরি স্বস্তি বোধ করবেন যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ তার কানে পৌঁছাবে। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ প্রমুখ। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যে দেশে কথা বললে কিংবা কোনো দাবি করলে কেউ শোনে না, সেখানে দাবি করে কোনো লাভ হবে না। আন্দোলন করেই সব দাবি আদায় করতে হবে। তিনি বলেন, কিছু আদায় করতে হলে কিছু করতে হবে, আর কিছু করতে গেলে কিছু ত্যাগ করতে হবে। প্রয়োজন বোধে মরতে হয়, পরিশ্রম ছাড়া ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। তিনি আরও বলেন, দানবের কাছে দাবি করে কিছু অর্জন হবে না। রাষ্ট্র ক্ষমতায় দানবকে বসিয়ে মুখে মুখে দাবি আদায় সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সেখানে গণতন্ত্র থাকবে না। আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসাথে চলতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগের জন্যই আওয়ামী লীগের জন্ম হয়েছে, আর জনগণের জন্য জন্ম হয়েছে বিএনপির। তাই জনগণের মনের ভাষা বিএনপিকে বুঝতে হবে। জনগণ এখন নেতৃত্বের অপেক্ষায় আছে উল্লেখ করে এই নেতা বলেন, সঠিক নেতৃত্ব পেলেই জনগণ তাদের অধিকার আদায় করে নিতে জানে। জনগণ এখন অধিকার আদায়ের যুদ্ধের জন্য প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না, এটা এই দেশের দৈন্যতারই বহিঃপ্রকাশ। দেশের গণতন্ত্র এখন জেলখানায় বন্দী। তিনি বলেন, এই দেশে কোনো সুশাসন নেই, বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এই দেশ। তিনি আরও বলেন, আন্দোলন হয়নি বা হচ্ছে না বলে এই কথা বলার সুযোগ নেই যে আন্দোলন আর হবে না। আগামী দিনের সময় বলে দেবে কখন কিভাবে আন্দোলন হবে। হাবিবুর রহমান হাবিব বলেন, বিনা ভোটে নির্বাচিত এই সরকার জনগণের ভোট ডাকাতি করেছে। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে আমরা জালিম শাহী সরকারের জেলখানা থেকে মুক্ত করে আনব। এদিকে পাকিস্তানের আকাশ বন্ধ, লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া। পাকিস্তানের সীমান্ত রেখা পেরিয়ে বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর দেশটির আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারার কারণে ইতিমধ্যে প্রায় 60 কোটি টাকা ক্ষতি হয়েছে এয়ার ইন্ডিয়ার। যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য সাধারণত বোয়িং 777 থেকে 300 ER এবং বোয়িং 777 থেকে 200 LR বিমান চালায় এয়ার ইন্ডিয়া। জ্বালানি ভরার জন্য মাঝে অবতরণ এবং অনেকটাই পথ ঘুরে যাওয়ার জন্য আমেরিকা পৌঁছাতে নির্ধারিত সময় থেকে 4 ঘন্টা বেশি সময় লাগছে। সংস্থাটি জানিয়েছে, ইউরোপ ও উত্তর যুক্তরাষ্ট্রগামী বিমানগুলোর ক্ষেত্রেই সমস্যা বেশি হচ্ছে। বিমানগুলো পশ্চিমের দেশগুলোতে যেতে গেলে অনেকটাই পথ ঘুরতে হচ্ছে, ফলে সময়ও বেশি লাগছে এবং খরচও বাড়ছে। ভারত থেকে যেসব বিমান ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং শিকাগো যাচ্ছে, সেগুলোকে গুজরাট হয়ে আরব সাগর পেরিয়ে যেতে হচ্ছে। এতে বলা হয়েছে, দূরগামী বিমানগুলোর ক্ষেত্রে জ্বালানি ভরার জন্য মাঝে অন্তত একবার অবতরণের প্রয়োজন পড়ে। পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারার কারণে জ্বালানি ভরার জন্য এয়ার ইন্ডিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপগামী বিমানগুলোকে শারজা অথবা ভিয়েনায় অবতরণ করা হচ্ছে। এতে বেশি খরচ পড়ছে। এদিকে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ধরনের প্রত্যেকটি অবতরণের জন্য গড়ে 50 লাখ টাকা খরচ হয়েছে। সংস্থাটি জানায়, গত 16 মার্চ পর্যন্ত কমপক্ষে 60 কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের। জ্বালানির জন্য আপাতত 2টি বিমান মাঝপথে অবতরণ করবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপগামী বাকি বিমানগুলো জ্বালানি ভরা হবে মুম্বাই থেকে। পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারার জন্য ইউরোপগামী এয়ার ইন্ডিয়া 787 থেকে 800 ড্রিম লাইনার পরিষেবাও মার খাচ্ছে। এতে বার্মিংহাম ও মাদ্রিদে যাওয়ার বহু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়া। যে বিমানগুলো যাচ্ছে সেগুলো নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে বলেও দাবি জানায় কর্তৃপক্ষ। বাসের ধাক্কায় নিহত শিক্ষার্থী, বুধবার থেকে ফের আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের। দিন শেষে সড়ক থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা উঠে গেলেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। বুধবার সকাল থেকে ফের রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে পুলিশ, অত্র এলাকার কাউন্সিলর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। তবে তাদের এই আন্দোলনে বুধবার সকাল থেকে আবারও চলবে বলে জানিয়েছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিইউপি শিক্ষার্থী মাইশা নূর।
প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া রাজধানীতে সুপ্রভাত পরিবহনের কোনো বাস চলবে না বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে প্রগতি সরণির নর্দায় দুর্ঘটনাস্থলে গিয়ে এই ঘোষণা দেন উত্তরের মেয়র। আগামী 2 মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। আন্দোলনরত শিক্ষার্থীদের 8 দাবির মুখে তিনি এই ঘোষণা দেন। মেয়র আতিকুল বলেন, শিক্ষার্থীদের দাবি খুবই যৌক্তিক। বিভিন্ন দাবির মধ্যে রয়েছে ঘাতক বাস চালকের ফাঁসির দাবি, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব চালককে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, রাজধানীতে সুপ্রভাত পরিবহনের বাস চলবে না,